রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা। জয়পুরহাট জেলার সদর উপজেলার হেলকুন্ডা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024। আমার বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাসী হয়, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। সময় মতো আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। 124 নম্বর আয়াতের একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলো। কোন সেখান থেকে সে বের হবে না, এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা বলেন? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহ নিজে বলছেন আমার চাইতে সত্য কথা আর কেউ পৃথিবীতে বলতে পারে না। সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সবার আগে যে গাইডলাইন, যেই কিতাবটা আমাকে সব সময়ের জন্য ফলো করতে হবে, সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নামটা কি বলেন? আল কোরআন। কোরআনটাকে যে গাইডলাইন মনে করবে তার কোনো সমস্যা নাই। কোরআনকে যে ব্যক্তি মনে করবে এটাই আমার একমাত্র পথ, মত, চিন্তা, সব কিছু, কোরআন যে খুলে, কোরআন যে মেনে জীবন সাজায় নেবে, কোরআন তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে বহু তরিকার লোক আছে, কি মরণের কালে আজরাইল এসে যখন বলবে তুমি কিসের লোক, উত্তরে কি কয়? হ্যাঁ, কি যেন সুন্দর করে সাজায়, পারি না। হ্যাঁ, ন্যাংটা বাবার লোক, ন্যাংটা বাবার লোক। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কোন ব্যক্তি দিয়া, সেই দিন কোন নেতা দিয়া বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে তার ব্যক্তিগত আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে। আর মুমিন যে ব্যক্তি ঈমানের দাবি করবে, তার সাথে কোরআনের সম্পর্ক থাকবে অল্প না বেশি বেশি? অল্প না বেশি বেশি? 24 ঘন্টা সে চলবে কি হাতে নিয়া? কোরআন হাতে নিয়ে। এটা হচ্ছে জান্নাতের গাইডলাইন। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন। সেই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু জবাব দিয়েছেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্ন আছে,
উত্তরও আছে। আবার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমলগুলো, সব আমলগুলো ফাঁস করে দিয়েছেন। সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রেখেছেন না উত্তর দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। হাজারো প্রশ্নের মাঝে, হাজারো প্রশ্ন উত্তরের মাঝে আমার সামনে আমি 13টা প্রশ্ন এবং তার জবাব আমি একটু দিতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমরা মাহফিলে এসেছি শুধু শোনার জন্য না ইবাদতের জন্য? যেখানে বসে আছি আমরা, এটা কি ইবাদতের জায়গা নয়? এখন নিঃসন্দেহে এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে যদি বসি তাহলে আমাদের শেষ কাজ হবে দোয়া করে এখান থেকে ওঠা। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই, এই যে কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন, এই বসায় দেন, বসেন বসেন। চাপ 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 নিম্নচাপ, হ্যাঁ নিম্নচাপ। যদি খুব চাপ লাগে সেটা ভিন্ন কথা। চাপ তো দুই প্রকার, একটা নিম্নচাপ আর একটা হচ্ছে ঊর্ধ্বচাপ, বিড়ি খাওয়া চাপ। দেখেন না গ্রামীণ দরবারের ভিতর থেকে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? ঘরের পিছনে যায়া ঊর্ধ্বচাপে ব্যস্ত। কই গেছিলেন এতক্ষণকে? ব্রেন কাজ করলো না, একটু ফ্রেশ করলাম। কম্পিউটার হ্যাং মারলে রিফ্রেশ করে, আর মাতব্বরেরা মাথা হ্যাং মারলে পরে বিড়ি খায় রিফ্রেশ করে। একটু বসেন। কোরআনে প্রশ্ন আছে, তার জবাবও আছে। হাজারো প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি। আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহুয়া মুমিন, মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কি কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিনে একদিন জুমার নামাজ পড়ে। আসতে কয়, হ্যাঁ 7 দিনে একদিন জুমার নামাজ পড়ে। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সিটিজেনশিপ পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি। এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কই? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নেই তো, বুঝলেন না? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ কোথায় জায়গা? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না নাই? আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে কান সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা আসতে লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য কার হেল্প নেওয়া যায়। পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়। কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে?
কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লু শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি করে বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও, হ্যাঁ, কিন্তু বিড়ি না থাকলে মাথা ঠিক থাকে না। আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবার কিছু জমা জমি আছে। তো ওই যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে এই এলাকায় কি করে, হ্যাঁ, কিষান। তো কিষান কাজ করতেছে, আমাকে আর বলার সাহস পাচ্ছে না। তো এর ওরে দিয়ে বলে হুজুর কি একটু বলেন যে একটু বিড়ি যেন কিনে দেয়। কি কিনে দেয়? বিড়ি যেন কিনে দেয়। তাই বললাম যে আমি তো আমার টাকা দিয়ে তো বিড়ি কিনে দিতে পারবো না। হুজুর বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়া দিতে হবে। চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোনো খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময় তো খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছি, আমাদের সময় কি নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দিন আলোচনার একটা বৈঠকে বসা মানে 60,000 নফলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছো? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন? এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, আবার জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে, আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটাই বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার 4 হলো, তোমার এই উপদেশগুলো কারা শুনবে? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মা ফিস সুদূর,
তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা। পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে, আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাবো আমরা। এবার দেখেন, আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি, কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতেই হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রসুলদের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদের কে? বলেন, তিনি আমাদের কে? আমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আমার দেশের মুরালগুলো 6 আগস্টে ভেঙ্গে চুরমার। একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরালগুলো, মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে। জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে। বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা আবার কি? এটা বুঝতে বুঝতে যেন ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়। বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আছে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন সাদামাতা? তুমি কোন সাদামাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে চলে যেতে হয়। ঠিক আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব। কল্লা দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না নাই? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না। আছে না নাই বলেন তো? আছে। আমারে বলতে দেন, আমি একটু কথা কই। রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি, আর আমার পরীক্ষা হবে না, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের সোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থান গড়ে, সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আকরা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদ ও পীরের কথা শোনে না। পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এইরকম মুরিদ। পীর সাহেবের ক্ষুধা লাগছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। তো গাছের ডাব পাড়ার জন্য মুরিদকে ডাক দিয়ে বললো, মুরিদ এদিকে আসো, একটু গাছে ওঠো তো, আমার ডাব খেতে ইচ্ছা হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন আর আমি গাছের আগে উঠবো? এত বড় বেয়াদবি, অসম্ভব। আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি পিসাব মানুষ, তার একজনকে দিয়ে উঠাইছে, উঠানোর পর ডাব টাপ নিচে পাইরা এখন কাটছে। কাটে যখন ডাবটা রেডি, তখন পীর ওই মুরিদকে বলতেছে, আসো মুরিদ, ডাবটা খাও। হুজুর বিগত সময়ে যে ভুলটা করলাম, এই ডাব যদি না খাই, এই বেয়াদবিকে আল্লাহ মাফ করবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো? আমার দেশে 300 মামলার আসামি, 300 মামলা। এমন আসামিও আমার দেশে ছিল। 300 মামলা একটা ব্যক্তির উপরে যে করছে, ও আরেক জালেম। ঠিক কিনা বলেন? একটা মানুষের ওজন কি 300 হয়? 300 মামলা, মানে গায়ের যে ওজন, তার চেয়ে মামলার ওজন কম না বেশি? কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো। যে পাসপোর্টে ভিসা বেশি হয়, সে পাসপোর্ট বেশি ভারী হয়, ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায়। যাদের মামলার পরিমাণ বেশি ছিল, তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে, আল্লাহর কাছেও তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মামলা কি আমার নবীর হয়নি? আসতে কোন কেন হয় নাই? হয়েছে। নবীও মামলার আসামি ছিল। কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন
1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সব সময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদও আছে, সব আছে জেলখানার মধ্যে। বিড়িও আছে, গাঁজাও আছে। বিড়িও আছে, আছে তো জেলখানায়, বিড়ি আছে তো, আছে না বিড়ি? বিড়ির জন্য ওরা বেঁচে থাকে। আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না 3.5 বছর। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল টেনে টেনে ছিঁড়ে ফেলে যখন মুখে চাবায়া চাবায়া তার রস খেতে নিয়েছে, বাবলা গাছের কাঁটাটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। বছরে 2-1 বার বৃষ্টি হতো, পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছেন। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সী ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি হলেন। এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবে আবু তালিবের নির্বাসনে থেকে, বয়কটে থেকে তারা মাসের পর মাস না খেয়ে খেয়ে নারীগুলো শুকিয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবায়ে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছে না বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছে আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা, আপনি আমার কথাগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ঝরিয়েছে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে। আবার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে নাই, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলেজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। গোটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্যই। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে, শহীদের কোনো বিচার হবে হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আছে না শহীদ, কিছু নাম আছে শহীদ মিয়া। আমার বন্ধুগণ, দিনের পক্ষে কাজ করতে হবে। সুমাইয়ার শাহাদাত তার বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ।
একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? জোরে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটা কে বলেন? বেলাল। সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিকভাবে অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, কোনো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি থেকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি মনে করেন, কি সুবিধা না অসুবিধা বলেন? অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন। আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুচকুচে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একটা দিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম। মুয়াজ্জিনটাকে বলেন? মুয়াজ্জিন কে? ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পদ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারতো না। আমার নবীর সিরাত এবং সুরাত দুটাই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন। আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলছেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার। কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখে চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে এক খণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আমেনা, আমার নবীজির মা আমেনা যখন তার পেটে রাসূলকে ধারণ করেন, মা আমেনা সিরাত গ্রন্থে এসেছে, বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন। কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়, কিন্তু মা আমেনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ দিয়ে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। মা আমেনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমেনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমেনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমেনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন।
আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে। তৃতীয়তম রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল, যে চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো ওয়াজ পারে, হ্যাঁ? শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছে। আমি গুনতেছি কিন্তু 7 থেকে 8 জন, এটা ব্যাপার না। একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা এখনো রয়ে আছে, আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন কোন চাচা ইসলাম কবুল করেননি? আবু তালেব। নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। জেলটাও খাটছেন, এবং সেই বয়কটের নামও হলো শিবে আবু তালেব। আবু তালেবের নামেই এই মানে তাদেরকে যে বয়কট করা হয়েছে, পাহাড়ে পদদেশে তারা ছিলেন বয়কট, ব্যবসা থেকে বঞ্চিত, লেনদেন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের সব দিক আবু জেল পূর্ণ করেছিল সেই সময়। আমার নবীজি 3 দিনের বয়স। আমার নবীর বয়স কয় দিন? 3 দিন। তৃতীয়তম রজনীতে আবু তালেব একদিন তার ঘরে, আমার নবীর ঘরে দেখতে আসছেন, তার মানে রাসূলকে দেখার জন্য আসছেন। দরজা ডাক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন তার মা আমেনা। দরজা খুলে দিলেন, আমার নবীজিকে দেখার জন্য আসলেন, কিন্তু আমেনার কোলে রাসূল নাই, আমেনার কোলে শিশু মুহাম্মদ নাই। আমেনা তাকে নিতে পারেন না, কারণ বারবার নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসে, একটা স্ত্রীর জন্য সবচেয়ে বড় আনন্দ হলো সন্তানটা স্বামীর কোলে উপহার দেওয়া, কিন্তু উপহার নেওয়ার মতো লোক নাই। আমেনার বড় কষ্ট হচ্ছে, সন্তান দেখা মাত্রই হাওমাও করে কাঁদতেছেন, আর স্বামীর কথা মনে পড়ে যায়। এই চিন্তা থেকে বারবার কাঁদায় তুলতেছে, এই জন্য কোলেই নিতে পারছেন না, নবীজিকে সময় দিতে পারছেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে একাকী শুয়ে পড়ে আছেন, তার পাশে মা নাই। সেই সময় আবু তালেব চলে আসলেন, এসে দেখলেন তিনি একা শুয়ে আছেন, কিন্তু লক্ষ্য করে তিনি দেখলেন, আবু তালেব লক্ষ্য করে যা দেখলেন, নবীজির নবুয়তের পর একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলে ফেলতেছে, মুহাম্মদ তোমার বয়স যে সময় 3 দিন ছিল, সেই সময় আমি রাত্রিবেলা তোমাকে দেখতে গেছিলাম, কিছু জিনিস দেখেছি, এটা কি সত্য না মিথ্যা? রাসূল বললেন, চাচা আপনি বলেন কি দেখেছেন আপনি আমাকে? এবার তিনি বলতেছেন, তুমি যখন শুয়েছিলে তোমার মা তোমার পাশে নাই, তুমি একাকী শুয়ে আছো, তোমার মা শুধু কান্নাকাটি করে। সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার 2টা হাত তুমি আকাশের দিকে উঁচু করে ধরে আছো, তোমার ডান হাতটা বামের দিকে নিলে পরে 4টা বামের দিকে যায়, তোমার হাতটা যখন ডান দিকে নাও 4টা ডান দিকে যায়, তুমি যখন তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে নিয়ে আসো, 4টাও নিচের দিকে চলে আসে। আমি আবু তালেব ভুল দেখছি না ঠিক দেখছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন 16 আনা ঠিক দেখেছেন, কারণ আমার জন্মের পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার বাবার চেয়ার আমার কিসমতে জোটে নাই। আমার বাবার ইন্তেকালে আমার মা দারুণ কষ্ট পেয়েছেন, আমার মা আমাকে কোলে নিতে তিনি হাওমা করে কাঁদতেন, আমাকে সময় দিতেন কম। যে কয়দিন মার কাছে ছিলাম, সেই কয়দিন আমি চাঁদনি আকাশের নিচে শুয়ে থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার নিঃসঙ্গ দূর করার জন্য আমাকে কেউ সময় দিচ্ছে না বলে আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নাম কি? মানে এই মাসের নাম কি? একটু কথা বলার দরকার আছে না? আচ্ছা, এই জন্য একটু হালকা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, যে রাসূলের জন্য আকাশের চাঁদ নড়াচড়া করে, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, কত দাম তার, কত সম্মান তার, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সম্বোধন বলে ডাকেন না, আর সেই রাসূলকে নিয়ে আজ আমার দেশে বিগত 54 বছর এই নাস্তিকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে। এদের বিরুদ্ধে তালিকা তৈরি করা দরকার, একটা একটা ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রবিউল আউয়াল মাসে জয়পুরহাটের এই ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত যতজন সাতিমে রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে,
ওদেরকে প্রকাশ্যে ধরে এনে রাজপথে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এখনো ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী চক্র আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, এদেশের সাংবাদিকদের ভিতরে সবচাইতে বেশি মজলুম দীর্ঘদিন ধরে কারাবরণ করেছেন মজলুম একজন সাংবাদিক। তার নামটা নেওয়া দরকার, নাম না নিলে কৃপণতার পরিচয় হয়ে যাবে। সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক। তাকে এই সময় গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে। রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? এক একজন এক একটা বাংলাদেশ, আমি নিজে একটা বাংলাদেশ, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে। মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে। শিক্ষক নামের কলঙ্ক চরিত্রহীন লম্পট কিছু শিক্ষক আছে না নাই, যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয়। অনেকে বলে শিক্ষক তো বাবার মতো, আছে না এরকম? কয় না? এক মানুষের বাপ কয়জন হয়? আসতে কয় একজন মানুষের বাপ কয়টা হয়? একজন। শিক্ষক কি বাপের মতো হয়? আচ্ছা, শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এমন রেকর্ড তো জয়পুর হাটে নাই। বাপ আবার বিয়ে করে কেন? আকরাম ভাই করছে, দেখছেন কি সাহস, ঠোঁট কাটা মানুষ দেখছেন, সামনে বলে ফেলে। হ্যাঁ, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু পর্দার হুকুম আছে না নাই? আসতে বলবে না, পর্দার দরকার আছে না নাই? পর্দার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা পর্দার হুকুম দিয়েছেন, পর্দা অবলম্বন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামের এক কুলাঙ্গার শিক্ষক ধর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজশাহী ইউনিভার্সিটিতে। সে শুধু একজন নয়, এরকম সে একাধিক ছাত্রীর জীবন নষ্ট করেছে। এগুলোর মূল কারণ হলো অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, পর্দার পরিবেশ না থাকা। এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছেন নরম ভাবে না শক্ত ভাবে? বিবাহিত হলে তাকে হত্যা করে শেষ করে দাও। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। অনেক কথা, কিন্তু 12টা বাজে, কি করব? হ্যাঁ, এই মুরব্বি, ও মুরব্বি বললে তো সমস্যা। এখন কি বলবো? এখন বলেন তো, মোশতাক ভাই যে কি পেঁচ লাগায় দিছে, বুঝলেন? মুরব্বি নাম নিলেও সমস্যা। এখন ফজর নামাজ পড়ে যাবো, ঠিক আছে? সবাই থাকেন, আমি চলে যাবো। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কি সব প্রশ্ন পারে? সব প্রশ্ন পারে তো? আমার প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআনের জবাব ফুরাবে। এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে? বিপদ আছে না? আছে তো।
বিপদ আছে। বিপদ আসা মানে বুঝতে হবে তার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে, এই দেশে আলেমদের ভিতরে সবচেয়ে বেশি নির্যাতিত যিনি হয়েছেন, আলেমকুল শিরোমণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী, তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে, রিমান্ড রেকর্ড করা, জেলখানা নয় সেলে রাখা হয়েছে, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে। তাকে জেলখানা থেকে মেডিকেলে নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা। হার্টের রোগী হাসতে পারে না। যারা মেডিকেল সায়েন্স পড়েছেন, যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো আসে না, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন? এরকম চোরও কিন্তু আছে আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? এই প্রশ্ন আল্লাহ নবী রেখর, মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো? আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কয় দেখি। আল্লাহ নবী কি জেল খাটেন নাই? খাটেন নাই, জেল খাটেন নাই। দোষ কি ইউসুফের না জুলাইখা? দোষটা কার? আল্লাহ নবীর কি জেনা করতে পারেন? কোন জেনার কাজে অংশগ্রহণ করতে পারেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকায়া দিল ষড়যন্ত্র করে। তদন্ত কমিটি রিপোর্ট দিল জুব্বার পিছনে ছিঁড়েছে, মানে এটা জুলাইখার দোষ। কামিসুহু মিন দুবুরি, পিছন দিকে ছিঁড়েছে, মানে এখানে জুলাইখার দোষ 100% 16 আনা। ইউসুফের চুল পরিমাণ কোনো দোষ নাই। কিন্তু এরপরও আইনটা ঘুরায় দিল, আইন গাইন হয়ে যায়। এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না নাই? আমার দেশ আপাতত একটু ঠিক আছে, সামনে কি হবে আল্লাহই জানে। তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবেন। চাঁদাবাজি এখনো আছে না নাই? যে দলের ছত্রছায়ায় চাঁদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তাদের। তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। ১,৫০০ ছাত্র, ১,৫০০ তাজা প্রাণ চলে গেছে ৫ আগস্টের আগে পরে। তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিল এমন দেশ গঠন করার জন্য, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো কায়েম হোক, তারা কি চেয়েছে? চায় না। আমাদেরকে তার পাহারা দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ৫টা। কয়টা বলেন তো? ৫টা। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ৫টা পরীক্ষার কথা বলেছেন। সূরাতুল বাকারা কোট করে নেন, ১৫৫ নম্বর আয়াত। ১৫৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ১ নাম্বার ভয়ের দ্বারা, নাম্বার ২ ক্ষুধার দ্বারা, নাম্বার ৩ জান মাল দিয়ে, নাম্বার ৪ হলো ফসলাদির দ্বারা, নাম্বার ৫ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তোমার জীবনের বিনিময়ে আমি তোমাকে পরীক্ষা করব, মালের বিনিময়ে পরীক্ষা করব। এই ৫টা পরীক্ষা তোমাকে দিতে হবে। ৫টা পরীক্ষায় পাশ করলে পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেছি, বয়সটা সন্তানের ৫ থেকে ৬ বছর, হঠাৎ করে করোনা চলে আসলো, হঠাৎ করে ডায়রিয়া হলো, সন্তানটা মারা গেল। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বাপ মা আছে ধৈর্য ধারণ করতে পারে না, বলে আল্লাহর চোখ আসলেই কানা। আল্লাহ আমার সন্তানকে কেমন করে নিয়ে চলে গেল। কিন্তু পরীক্ষা করেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করেন কে? আমার নবীকে আল্লাহ তাআলা ৪টা ছেলের সন্তান দান করেছেন। ৪টা ছেলের সন্তান মারিয়া কিপ্তি সহ আম্মাজান খাদিজার পেটে মোট ৩টা আর একটা ৪টা ছেলের সন্তান আমার নবীর সন্তান ৪টা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছিলেন। কিন্তু সবগুলো সন্তান মারা গেছে বালেগ অবস্থায় না নাবালেগ অবস্থায়।
ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার নবী যে একটা বারের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এমন কাম তুমি কেন করলা? মনক্ষুণ্ণ হন নাই, মনমরা হন নাই। সম্পদ দিয়েছেন, আল্লাহর সম্পদ নিবে না। আল্লাহ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সকল প্র্যাকটিক্যাল ঘটিয়ে দিয়েছেন। জাতির পিতাকে, আরো যেরকম জাতির পিতাকে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু দীনান ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিন দেখতে চান, দ্বিতীয় আয়াতে মুহসিন দেখতে চান। কি দেখতে চান? মুহসিন। মুহসিন মানে যারা ভালো ভালো কাজ করতে পারে। আল্লাহু আকবার বলেন। যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো। 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর হয় না, আর চলে না। ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? আচ্ছা, যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছে। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়। শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না? কে সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে? কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোনো ঈমান আসতে বলো ঈমান নেই। তাহলে ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন। মুমিন হও, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কেমন বিশ্বাস করি আল্লাহর সন্তানাদি আছে? তো সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি নাম? ইসমাইল। আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা ঘোরার তৌফিক দিয়ে দাও। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি। খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ। সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। সন্তান হয় না, 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ?
বলেন বলেন বলেন। অনেকে জানে না, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আছে, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ, প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, ভালো তো, জয়পুরহাটে এলেম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামিল মাদ্রাসা, গোটা জেলায় থাকে না, আর এখানে এক ইউনিয়নে 3 কামিল মাদ্রাসা, ঘরে ঘরে আলেম উলামা। আল্লাহু আকবার বলেন। দুই একটা আবু জেহেলও আছে, দুই একটা আবু জেহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পালায় আছে, ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, ছাড় দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিল এসে ডিস্টার্ব করেছে, মাহফিলের মঞ্চে এসে বলে, হুজুর চোখ এরকম বড় বানায়। জানেন, আমি অমুক জেলার কমিটির সদস্য। ধমক মাইরা বলে, হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন, আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর নিয়ে করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দিছে কোথায়? আর কোথায়? কবর। অনেক করেছে তারা, এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকার সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ, তুই থুয়ে যা। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষে থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো, তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পানির ঠোঁট মিলিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো, কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে, তার ফয়সালা কি? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ, আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। হতে হবে মুমিন, হতে হবে কি? মুমিন হতে হবে, মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা,
লজ্জাস্থানের হেফাজত করা, এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 12টা বাজলে একটু নড়াচড়া হয়, বসেন, একটু বসেন। একসঙ্গে দোয়া করে যাবেন না আপনারা? বলবেন দোয়া? আচ্ছা, আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলুন তো? চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে বসি, ব্যাগে যে যা পারি আমরা দেব। আমার মা বোন যারা আসছেন তারাও দিল থেকে দিবেন। আগে দিবেন, আগে নিয়ত করবেন, দিবেন পরে। আমি এই নিয়তে দিচ্ছি, আপনার নিয়তটা কবুল করে নেবেন কে? আপনার দান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিয়ত কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করুন, এই আশাবাদ কামনা করছি। আমরা আল্লাহর কাছে যাব, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে তো বোঝে মা ডাকের মধ্যে কি মধু আছে রে। বাবা যারা চলে গেছে বাবা ডাকের মধ্যে কি আনন্দ, কি তৃপ্তি আছে রে। মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এমন সন্তান আমার সঙ্গে হাত তুলতে পারেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করি, আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবাকে নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না।
আয় আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছে 56টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে ফেরত দিয়ে দাও। 180 কোটি মুসলমানের এই দুনিয়ায় আবু বকরের মতো মরির মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার তারেক ভাইকে কবুল করো, যুব সমাজদেরকে কবুল করে নাও। এই হেলকুন্ডার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। যারা জুলুমকে উৎখাত করতে গিয়ে যারা শাহাদত বরণ করলো আল্লাহ দুনিয়া থেকে, যারা জীবনটা দিয়ে চলে গেল আল্লাহ, আল্লাহ তুমি তাদের এই প্রতিদানকে তুমি আল্লাহ মেহেরবানি করেও ডান হাতে তাদেরকে এই পুরস্কারটা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে সবরে জামিন ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাদের অভিভাবকের দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে চতুর্দিকে এলান হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে চা খেতে বলবে না, কেউ আমাকে বসতে বলবে না। ওই কবরের বাসিন্দা একদিন হতেই হবে, যখন আল্লাহ মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।